নমস্কার বন্ধুরা, আমার বাগানে আপনাদের স্বাগত। এই যে দেখছেন আমি জল স্প্রে করছি। এই জল স্প্রে অন্ততপক্ষে একবার দুইবার করলে তো খুব ভালো, সকাল 8টার সময় এবং বিকেল 5টার। আর যাদের সময় নেই দুইবার করার, তারা একবার করুন। এই বিকেল 5টার সময় স্প্রে করে দিন সব গাছে। দেখুন গাছের পাতা কিভাবে সবুজ হয়ে আছে। অতিরিক্ত গরমে এবং প্রখর রৌদ্রের তাপে দেখুন গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। এই স্প্রে করলে গাছের পাতা হলুদ হওয়া কমবে এবং পোকামাকড়ও কম লাগবে, অনেক পোকামাকড় কমে যাবে। এই অন্তত পক্ষে একবার স্প্রে করুন, দেখবেন গাছের পোকামাকড় থাকবে না। আর এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হবে না। দেখুন কী হারে আমার গাছের পাতা, প্রত্যেকটি গাছেরই পাতা সবুজ, কিন্তু কয়েকটি গাছে দেখুন প্রখর রৌদ্রের তাপে গাছের পাতা হলুদ হয়ে গেছে। অনেক সময় এই হলুদ পাতা সব যদি তুলে দেওয়া যায় তাহলে গাছের অনেক উপকার হবে। আর এটা করবেন বিকেল 5টার সময়, তাহলে ভালো হবে। কারণ এই স্প্রে করলে 3 রকমের সুবিধা পাবেন। 1, গাছের পাতা সবুজ থাকবে। 2, গাছের টবেও জল দেওয়া হয়ে যাবে, গাছের টবে আর আলাদা করে জল দিতে হবে না, ঠান্ডা জল পাবে। মানে পাম্প চালিয়ে যদি সঙ্গে সঙ্গে পাম্পের জলটা দেওয়া হয় এইভাবে, তাহলে ঠান্ডা জলেও স্প্রে করা হয়। আর শীতকালে না করলেও হবে, তবে যাদের সিন্ডারে গাছ লাগানো আছে তারা অন্ততপক্ষে 2বার করুন। আর যাদের মাটির মিডিয়া আছে, যারা মাটিতে গাছ লাগিয়েছেন টবে ছাদের উপরে, তারা অবশ্যই একবার অন্ততপক্ষে স্প্রে করুন, দেখবেন অনেক উপকার পাবেন। এবং গাছের যে ফল সব আছে, গাছে ফল সব ঝরবে না। এই যে দেখুন গাছের টবেও জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে থাকছে। আর যেদিন কীটনাশক স্প্রে করবেন সেদিন এই জলের স্প্রে করবেন না, সেদিন সারা দিন এবং তারপরের দিন যদি না করেন তাহলে ভালো কাজ করবে। আর যদি কীটনাশক কিংবা ফাঙ্গিসাইড স্প্রে করার পর এই জল স্প্রে করেন তাহলে কিন্তু কোনো উপকার হবে না।